খাবার নিয়ম হচ্ছে ক্ষুধা লাগলে খাবো, ক্ষুধা থাকা অবস্থায় খাবার শেষ। ক্ষুধা থাকা অবস্থায় খাবার, আগ্রহ থাকা অবস্থায় খাবার। পেটকে সবসময় 3 ভাগে ভাগ করতে হবে। 1 ভাগ খাবার, 1 ভাগ পানি, আর 1 ভাগ খালি রাখতে হবে নিঃশ্বাসের জন্য। এই জীবনযাপন যদি আপনি আমি করতে পারি, ইসলামের নিয়মটাও পালন হবে, সওয়াবে সওয়াব হবে, আবার শারীরিক সুস্থতারও ব্যবস্থা হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। আমাদের মধ্যে অনেকেই আছে এখন ওষুধ খেলো আর ওষুধে ধরে না। একটা মানুষ আছে যার ভিতর রোগ নাই, সবার ভিতর কম বেশি রোগ আছে। করোনাকালীন সময় আমাদেরকে কি দিছে? এটা কি করোনার ওষুধ? না, একটু বুঝতে হবে। করোনা আপনাকে আমাকে আঘাত করতেছে 200 মাইল বেগে। আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা দান করে দিয়েছেন, সবার শরীরে। কিন্তু আমরা আমাদের অনিয়মের কারণে সে রোগ প্রতিরোধ ক্ষমতাটা নষ্ট করে ফেলেছি। এখন আপনার আমার রোগ প্রতিরোধ ক্ষমতা আছে 50%, রোগ আক্রমণ করতেছে 200 মাইল বেগে, 200%। ঠিক আর কোনো সুযোগ। তখন এই সমস্ত ওষুধগুলা দিয়ে আমাদের 50 টাকা বাড়ানো লাগে। কিন্তু আপনি আমি যদি প্রত্যেক দিন অন্তত কালো জিরা খেতে পারতাম, আমরা যদি প্রত্যেক দিন কালো জিরা খাবার অভ্যাস করতে পারতাম, কিন্তু বেশি কষ্ট নাই, টাকারও বেশি লস নাই। রসুল বলছেন মৃত্যু ছাড়া সব রোগের ওষুধ। কথাটা শুনতে যতটুকু সহজ এবং অল্প সামান্য মনে হয়, গভীর আপনি যদি ঢুকে দেখেন, দেখবেন এই কালো জিরার ভিতরে আল্লাহ তাআলা হাজার হাজার অকল্পনীয় নিয়ামত দান করেছেন। তাহলে কালো জিরা খেলে সুস্থতাও হবে, নবীর সুন্নত আদায় হবে, সওয়াবে সওয়াব হবে, উপকারে উপকার হবে। আমরা কি কালো জিরা খাওয়ার অভ্যাস করতে পারবো ইনশাআল্লাহ? নিজের ভালোর জন্য হলো আমাদেরকে চেষ্টা করতে হবে। সবাই বলি ইনশাআল্লাহ। দ্বিতীয় নাম্বার, ফজরে উঠা। সকালের সেই বাতাসটা সূর্য উঠার আগে, সূর্য উঠার আগে যে বাতাস, সে বাতাসটাকে গায়ে লাগা। অনেকে আছে সুন্দর হতে চায়, কত কিছু মাখে, গরমকালে 2-3 ঘন্টা পরে গামায় এসে, কিন্তু আল্লাহর দিয়ে একটা সৌন্দর্য আছে, যে সৌন্দর্যটা মানুষ যতই দেখে দিল শান্তি হয়ে যায়। সুবহানাল্লাহ। সে সুন্দরওয়ালা চেহারা মানুষ যতই দেখে অন্তর একটা ভক্তি শ্রদ্ধা অটোমেটিক তৈরি হয়ে যায়। ওই মানুষটার চেহারা দেখে অনেক মানুষ তো এমনও বলে, চেহারাটা দেখলে পুরো ফেরেশতার মতো লাগে। জিজ্ঞেস করেন সেই দাদাকে, মুরব্বীকে, কোন ক্রিমটা মেখে আপনি এত সৌন্দর্য অর্জন করেছেন? উত্তর দিবে, কোনো মেকআপ আমি করি নেই, কোনো সৌন্দর্যের জন্য বর্ধিত করার জন্য কোনো ক্রিম আমি ইউজ করি নেই, কিন্তু আমি একটা কাজ করেছি, আমি ফজরের নামাজটা পড়েছি, ফজরের নামাজটা পড়েছি, ফজরের নামাজটা পড়েছি। বিজ্ঞানের চোখ দিয়ে যখন আপনি ফজরের নামাজটাকে, সময়টাকে একটু অ্যানালাইসিস করবেন, আপনি দেখবেন এই নামাজ শুধু জান্নাতে যাওয়ার চাবি রাস্তা করে না, দুনিয়াতে সুস্থতার জন্য কল্যাণকর এবং সৌন্দর্যতার নিয়ামত আল্লাহ এই ফজরের নামাজে দান করে দিয়েছেন। ওইটা তো দুইলেই, আর এটা দুইলেই বাড়ে। আমি মনে বুঝাতে পারি না আমার ভাইদেরকে। ওগুলা দুইলেই, আর এই জগতে দুইলেই। যত দুবেন গুনাহ জ্বরবে, গুনার রং কালো, যত দুরবেন কালো জ্বরবে, যত দুইবেন আপনার নূরানির নিয়ামত, রহমতের নিয়ামত আপনার চেহারা আসতেই থাকবে, আসতেই থাকবে, আসতেই থাকবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইসলাম মেনে চলার তৌফিক দান করুন। চিৎকার দিয়ে বলেন আমিন। আরো জোরে বলেন। ইন্নাল হামদালিল্লাহ, ইন্নাল হামদালিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, ওয়াসসালাতু আলান নাবিয়্যিল কারীম ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিবারাকাতি বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া
أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا وعليه وسلم اللهم صل على سيدنا محمد نبينا যাই যদি মোর তন জন এতে নাই মোর ভাবনা যতদিন থাকবে প্রাণ নবীজিকে ভুলব না আল্লাহুম্মা সাল্লি আলা نبينا شافينا بنا اللهم صل على نبينا شافينا الله 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 কি আওয়াজে সবাই আল্লাহ 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 মুসিবত না পাই যদি মুসিবত সুপারিশ তোমার কবরে হাসরে কি হবে কবরে হাসরে কি হবে মুসিবত না পাই যদি মুসিবত না পাই যদি করুণা তোমার কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে কি হবে মাশাআল্লাহ হাজরিন আজকের এই আয়োজিত আজিমুশান নুরানি ইমানি মাহফিলের সম্মানিত মান্যবর আয়োজক আজকের এই মাহফিলের সম্মানিত মান্যবর সদরে মোহতরম সভাপতি উপস্থিত এলাকার মান্যবর ব্যক্তিবর্গ মুরব্বিয়ানে আজম জনাব মোহাম্মদ হেদায়েত হোসেন সবুজ ভাইয়ের এই আয়োজনের ডাকে সাড়া দিয়ে যারা উপস্থিত হয়েছেন সভাপতিত্বের আসনে আছেন খতিবে মিল্লাত রৌনকে আহলে সুন্নত হাফেজ মৌলানা মুহাম্মদ জিয়াউল হাসান আল কাদেরি মাদ্দাজিল্লুহুল আলী প্রধান আলোচক হিসেবে অংশগ্রহণ করেছেন রৌনকে আহলে সুন্নত রৌনকে মিল্লাত হযরতুল আল্লাম জনাব মৌলানা মুহাম্মদ আব্দুল খালেক শাহ মাদ্দাজিল্লুহুল আলী সহ উপস্থিত উলামায়ে কেরাম এলাকার মান্যবর ব্যক্তিবর্গ মুরব্বিয়ানে আজম উপস্থিত আল্লাহর প্রেমিক নবীর প্রেমিক ইমানদার ভাইয়েরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু আল্লাহ পাকের আলিশান ও পাক ও দরবারে লক্ষ কোটি
অগণিত শুকরিয়া জ্ঞাপনের মাধ্যমে আমরা অদম গুনেহগার অপরাধী বান্দারা রবের দরবার থেকে রহমত পাওয়ার আশায় হাজিরা দেওয়ার লক্ষ্যে অন্তরের গভীর থেকে একবার মোহাব্বতের আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা দয়া করে মেহেরবানি করে আমাদের সবার জীবনের অতীতের সমস্ত প্রকার কবিরা সগিরা গুনাহকে আল্লাহ দয়া করে মাফ করে দিন বলি আমিন। আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদের সবার মা বাবার গুনাহকে মাফ করে দিন আমিন। আমাদের সবার দাদা দাদি নানা নানি যারা কবরের বাসিন্দা আছেন আত্মীয় স্বজন, আল্লাহ মেহেরবানি করে সবার দোয়ার উসিলায় প্রত্যেকটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করুক আমিন। সম্মানিত উপস্থিতি, এতক্ষণ পর্যন্ত যা তাকরীরের খেদমত নিবেদন হয়েছে, আল্লাহ আমাদের সবাইকে তা আমল করার মাধ্যমে হুজুরদের এলমে হায়াতে রিজিকে ইজ্জতে আল্লাহ সর্বোপরি বরকত দান করুক বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আপনাদের মোহাব্বতের ডাকে সাড়া দিয়ে উপস্থিত হওয়ার চেষ্টা করেছি যথাসময়ে। যেটুকু সময় আল্লাহ তাআলা আমি অধমকে খেদমত নিবেদন করার সুযোগ দান করবেন, সবার কাছে আমার নিবেদন প্রত্যেকটি কথা একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন বলি ইনশাআল্লাহ। আর আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করার চেষ্টা করবেন। আল্লাহ আমাদের সবার এই মোহাব্বতকে কবুল আর মঞ্জুর করুক আমিন। আমার ব্যক্তিগত তরফ থেকে ব্যক্তিগত পছন্দের তালিকায় এই ধরনের পরিবেশ, এই ধরনের মাহফিলগুলোকে আমি বেশি পছন্দ করে থাকি। হই হুল্লা চিল্লা ফাল্লা জায়গার তুলনায় অনেক বেশি প্রেশার, ওই সমস্ত জায়গায় আলোচনা করার চাইতে এই সমস্ত জায়গার পরিবেশটা খুব ভালো লাগে আমার ব্যক্তিগতভাবে। তো আমার যেহেতু আল্লাহর ঘরে বসার সৌভাগ্য হয়েছে আমাদের, আমি অনুরোধ করব আমাদের বিভিন্ন নিউজ সাংবাদিক যারা আছেন আপনারা একটু বসে যান। জি, সাংবাদিকরা বসে যান, মাশাআল্লাহ। জি, আজকাল তো যেখানে সেখানে সাংবাদিক। তো আমরা এখন বসে আছি কোথায়? আল্লাহর ঘরে। একটু সবাই বলি কার ঘরে? আমি অনুরোধ রাখব মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে যে যেখান থেকে শুনছেন দিলের কান দিয়ে শোনার চেষ্টা করবেন। কারণ রব্বুল আলামিন কখন কার কোন জিনিসটা কবুল করে জান্নাতের রাস্তা দেখিয়ে দেয় বলা যায় না। সামান্য কিছু কাজও আপনার জান্নাতের পথেও হয়ে যেতে পারে। কারণ আমাদের রব যিনি, তিনি রহমানুর রহিম। সুবহানাল্লাহ বলি। আমার আওয়াজ কি ক্লিয়ার শোনা যাচ্ছে? আওয়াজ ক্লিয়ার শোনা যাচ্ছে? শুনলে একটু উত্তর দিবেন। আমাদের রব হচ্ছে রহমানুর, আবার বলি রহমানুর। দয়া ছাড়া পৃথিবী চলে না, সত্য। যার কাছে সর্বোচ্চ দয়া আছে, যিনি কারণ ছাড়াই দয়া করেন, তিনি রহমানুর রহিম। আমাদের দয়ার পিছনে কারণ আছে, স্বার্থ আছে। লাভসার আমরা কিন্তু মায়া দয়া করি, বলেন না, মায়া দয়া করি। আর রবের রহমত হচ্ছে কোনো কারণ ছাড়াই দান করে, যারে তারে দান করে, আপন পর দেখে না। রহমতের ভান্ডার যার খোলা সবার জন্য, তিনি আমাদের রহমানুর রহিম। সুবহানাল্লাহ। সেই রবের ঘরে বসার সৌভাগ্য আপনার আমার হয়েছে। আমরা যেন সেটার আদব রক্ষা করতে পারি, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমাদের ধর্মের নাম কি? একটা কথা সবসময় মাথায় এবং মনে রাখবেন, ইসলাম ধর্ম যতটুক জানা দরকার তার চাইতে বেশি ইসলাম বোঝা দরকার। যতটুক জানা দরকার তার চাইতে বেশি বোঝা দরকার। বুঝ যত বাড়বে আদব এবং মহাব্বতের সাথে, নূরের আলো আপনার কলবে আসবেই আসবে। আল্লাহর রহমত আপনার কলবে আসবেই।